আপনার ঘরের মানুষ তিনজন, তিনজনেরই কাপড় নাই। অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন, তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহর হাবিব বলেন, যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কি ভাষায় বলবো। এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরত ওমরে ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলছেন, তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন। কান্নার আওয়াজ যদি হতো, বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন। পেটের খোদাই কেউ যদি কান্ত রে আমার হুলিয়ার বাবা। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন। বন্ধুরি, আজকে বহুত মানুষ আছে টাকাওয়ালা, ঘরের মানুষ আজকে সেমাই রান্না করতে পারে নাই। আরে কেমনে রে তোমার মুখের মধ্যে সেমাইটা গেল? ঘরের পাশের মানুষটা নারকেল কিনতে পারে নাই, আপনি কেমনে নারকেল দিয়ে সেমাইটা খাইলেন? নবীর সাহাবায়ে কেরাম থেকে যদি আপনি আদর্শ লালন করতে পারেন, কবরের ওয়াজ দিচ্ছেন, শুধু আযাবের কথা বললে চলবে না। কবরটা কেমনে শান্তি হবে সেই ওয়াজ করে উৎসাহ প্রদান করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, সারা পৃথিবীর সব পাল্লা যদি সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটা রাত্রে আবাদত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের আবাদতের সওয়াব হবে না। আকাশের তারকা যেমন পরিমাণ আছে, সেই পরিমাণ নেকি হযরতে ওমরের আছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, আমার আবু বকরের সওয়াব আকাশের তারকার চাইতে আরো 1000 গুণ বেশি আছে। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় রাতের একবার হাঁটতেন, বিভিন্ন ঘরের কোনায় যেয়ে তিনি বসে থাকতেন। যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি সব কিছু খাবার এনে পৌঁছাইয়া দিতেন। একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া দেখে ঘরের মানুষটা জার জার করে কাঁদতেছে। কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার সেবা করলেন, তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি খবর নিতে গেছে, যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলান দিয়া বসে বসে আরাম করতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধু, যখন এলান দিয়ে এলান করতেছে, যখন আরাম করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করে ভিতরে একটা জজবা উঠে গেছে। গতকাল আমি এসে সেবা করে গেলাম, আজকে কেডা এমন আছে গো আমার চাইতে ভালো সেবা করে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মারে জিজ্ঞেস করে, মাগো আমার, আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই, আজকে দেখলাম, আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন। এবার ডাক দেখ, হুজুর, কে আসে কে যায় আমি দেখি না, কারণ আমার দুইটা চোখ তো অন্ধ, দুইটা চোখ আমার অন্ধ। কে আসছিল কে যায় আমি কিছুই জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার যখন আসলেন,
আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাইতে আরো ভালো পরিপাটি দেখা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মা আজকে কে তোমার ঘরের মধ্যে আসছে গো? এবার মহিলা ডাক দিয়ে কি, আর রাসূলুল্লাহ রাত্র বেশি হয়েছে তো এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি, মাইন্ড করবেন না, বেশি লম্বা করবো না, আপনার যেন ত্যক্ত না হন, এই জন্য আমি ওয়াজটা করতে থাকি, আপনার কষ্ট নিয়েন না। মারহাবা মারহাবা গণ না কেন, আরো মারহাবা গণ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। লা ইলাহা, একটু মন মজায় পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিন কান্নার আওয়াজ শুনে মনে করছে ওনার আর কেউ নাই, আমি বাকি জীবনটা একটু খেদমত করে যাব, খাবার না থাকলে আমি খাবার দিব, চিকিৎসার ব্যবস্থা না থাকলে আমি চিকিৎসা করব, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায়া দিল আমি নিজের হাতে পরিষ্কার করব। কিন্তু একেবারে 2 দিন এসে দেখলাম আমি আসার আগে তার সেবা করে কে যেন চলে যায়, কিন্তু মহিলা অন্ধ, নাম বলতে পারে না। আজকে আমি বাড়ি থেকে কোথাও যাব না। রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা ঘরের কোণার মধ্যে পলায়া রইলেন। রাতের অন্ধকারে একটা লোক চুপি 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 ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম ওই লোকটা সুন্দর করে পায়খানাগুলো, ওই লোকটা সুন্দর করে মাকে মমতার চাদর বিছায়া দিতেছে। আমি তার চেহারাটা চিনতে পারতেছি না, মুখটা ঢাকা। এবার ইন টাইমে লোকটা বেরিয়ে যাচ্ছে। এবার ডাক দিয়া কই, কে গো আপনি, কে এখানে এসেছেন? এবার ডাক দিয়া কয়, আমি কাহারও কাছে ধরা পড়ি নাই, আজকে আপনার কাছে আমি ধরা পড়ে গেছি। জীবনে বহুত এমন কাম করতেছি, কিন্তু আমি কোথাও কাহারও কাছে কেউ বুঝে নাই, কিন্তু আজকে আমি মাওলার জন্য তার বান্দার খেদমত করতেছিলাম, অসহায় মানুষের সহায়ক হতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনার কাছে ধরা পড়ে গেলাম। একটু আগে বলছিলাম এমুক সাহাবীর চোখ আর এমুক সাহাবীর চোখ, এমুকের কান আর এমুকের কান এক, ক্ষমতা এক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বহাই সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। সুবহানাল্লাহ করে রে, কষ্ট দিছে আপনার নাকি? সর্বহাই সিদ্দিকে আকবর, আরে নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়, আর বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, সবাই পাগল না, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, আহা কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। কি আর দিব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে, আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো না, প্রেম না করলে প্রেম বুঝবা? হ্যাঁ,
আরে কি আর দেব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। আরে আশিকি বলে প্রেমের শুরু, আশিকি বলে প্রেমের শুরু প্রথম করলো রব্বানা। তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। পাগল কে পাগল, সব পাগল, পাগল কে পাগল, সব পাগল। কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। নারে তাকবীর, নারে রিসালাত। পাগল কে পাগল বলিও না, সব পাগল, পাগল কে পাগল, সব পাগল। কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। আমরা কার প্রেমের দেওয়ানা? আমরা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার হলহলিয়ার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? উমর ডাক দিয়া কই, কে গো, কে গো, এত গভীর রাত্রে আমি ঘরে ঘরে খবর নেই, আমি তো দেখি নাই যে আমার চাইতে কেউ এমন ভাবে খবর নিবে। আপনি কে? কে আমার চিনেন না? আমি হইলাম হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। আমার ফুলা ফান্ডি কই? এই ফুলা ফান্ডি করে কস্তা হাত হাত তোলো। আরে নবীর প্রিয় হযরত আবু বকর, কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা আসে গমন ঠিকানা। বলুন মদিনা, মদিনা আসে গমনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, যুবক, আল্লাহ আল্লাহ পরকে ছায়া চাই নীতি আমার নিজের ফ্যান কি লাগা দেয় না? সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলছিলাম, নবীর সাহাবীরা যে এইভাবে দুনিয়ায় থেকে মানুষকে দান করছে, মানুষকে সেবা করছে, মানুষের দান করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, এই জন্যই তারা দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট লাভ করছে। আপনি যদি আল্লাহর প্রেমের ভালোবাসা পেতে চান, আপনি যদি কবরে জান্নাতের গালিচা পেতে চান, আপনারা জবান খুলে বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এবং নবীর প্রেমে দিবানা হওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? বন্ধুরে আমার কি দিওয়াজ বোঝাবো রে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হঠাৎ করে বুকে ব্যথা হয়, স্ট্রোক করে অনেকে মারা যায়। এখন জোয়ান নাই, বুড়া নাই, দাদার আগে নাতি মইরা যায়, কোনো ধরনের হাই হতাশ নাই। কি জামানায় পড়ছি, আমার নবী আপনার নবী বলেন